আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 304 পাতা যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র। পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ঘূর্ণপাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়। নিরক্ষীয় অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয়। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলে। 3 দাগের দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ITCZ কাকে বলে? 35 পাতায় দেখব। এখান থেকে এতটা লিখবে। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? 40 পাতায়। এই রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে, এখান থেকেই ক্যাটাবেটিক বায়ু পর্যন্ত লিখবে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 46 পাতায়। এখান থেকে এতটা লিখবে। মৃত্যু উপত্যকা কি? 81 পাতায়। এই যে মৃত্যু উপত্যকা। ফার শিল্প কাকে বলে? 93 পাতাতে দেখব। রায় মার্টিন থেকেও একটু দেখে নাও। চাঁদোয়া বলতে কি বোঝো? 104 পাতা। এই যে দেখো, আমাজন নদী থেকে এই আছে পর্যন্ত লিখবে। এই যে চাঁদোয়া। কর্ডিলেরা কাকে বলে? উদাহরণ দাও। এই যে কর্ডিলেরা। রায় মার্টিন থেকেও দেখে নাও। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? 100 পাতায়। এই যে এখানটা সবটা লিখবে। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন? এখানটা লিখবে। এই সমগ্র থেকে এখান পর্যন্ত লিখবে। কোরিওলিস বল সম্বন্ধে যা জানো লেখো। 33 পাতা। এই যে এই পৃথিবীর থেকে পরিচিত পর্যন্ত লিখবে। শিশির ও কুয়াশা কি? 49। এই দেখো শিশির এখানটা, আর এখানটায় কুয়াশা। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন? 47 পাতা। এখান থেকে এতটা। 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। ঘূর্ণবৃষ্টি সম্বন্ধে যা জানো লেখো। হ্রদ অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত কেন? রায় মার্টিন থেকে একটু দেখো। কৃষিতে উন্নতির কারণ। পারুল প্রকাশনের বই থেকে একটু দেখে নাও হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলো। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 304 পাতাতে যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।